ডক্টর ইউনূসের এই সংস্কারের যে প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য একসময় মানুষ গালি দিবে। আমি জানি না যে উনি আসলে চট্টগ্রামের সন্তান কিনা। নিজের জন্য 666 কোটি টাকার কর মাফ নিল। এখানে উনি আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, 2 দিন পরে কিন্তু থাকবে না। উনি প্রধান না থাকলেও বিদেশে বসে বসে এই ডিপি ওয়ার্ল্ড সহ বিভিন্ন ডেনমার্ক প্রতিষ্ঠান এগুলোর কাছ থেকে বিদেশে বসে বসে কমিশন খাবেন কিনা, যে আপনারা এই বন্দরের সুবিধাভোগী, এই বন্দর ব্যবস্থাপনা করতো আপনাদের লোকেরা, আপনারা এখানে ব্যবসা করেন, আপনারা এখানে চাকরি করেন। এই বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে গেলে চট্টগ্রামের মানুষ কতটুকু উপকৃত হবে? আপনারা আপনাদের চট্টগ্রামের মানুষ ডক্টর ইউনূস স্যারকে জিজ্ঞাসা করেন যে আপনাদের এত বড় ক্ষতি করলো কি, কেন? পাশাপাশি চট্টগ্রামের প্রায় 4 থেকে 5 হাজার মানুষকে একটি বিশেষ ব্যাংকের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস চট্টগ্রামের মানুষ হিসেবে এই সকল মানুষদের জন্য কি পরিকল্পনা হাতে নিয়েছেন? তাদের পেটে যে লাথি মারলো, তিনি চট্টগ্রামকে এত ভালোবাসলে এটা উনি এইভাবে করছেন। আমি জানি না যে উনি আসলে চট্টগ্রামের সন্তান কিনা। চট্টগ্রামের সন্তান হয়ে চট্টগ্রামের এইভাবে ক্ষতি করছেন। চট্টগ্রামের মানুষ কিন্তু বলতেছে যে হরতাল করবে, অবরোধ করবে, তারা কিন্তু বন দিচ্ছে। আমরাও আমজনতা দল চট্টগ্রামের মানুষের পক্ষে আছি। আমরাও বলছি যদি ডক্টর ইউনূস এই সিদ্ধান্ত থেকে ফিরে না আসে, আমরা হরতাল দেব, অবরোধ দেব, দেশের মানুষকে নিয়ে জনপ্রতিরোধ গড়ে তুলবো আমরা। ধানমন্ডি 32 প্রথমবার যেবার ভাঙা হয়েছে, সেইবার সরকারের ইন্ধন ছিল এই ভাঙার পেছনে, এবং ধানমন্ডি 32 যেন ভাঙা না হয় সেই বিষয়েও সরকারের ইন্ধন ছিল। সর্বশেষ যেবার হলো, এই সব কিছু মিলিয়ে একটা সামগ্রিক রেজাল্ট আমরা দেখছি, সেটা হলো বন্দর। এটাই আমরা বারবার বলছি যে একটা কিছু ঘটে গেল, যোগ বিয়োগ আস্তে আস্তে বের হবে, কিন্তু আমরা আমাদের বন্দরগুলো বিদেশিদেরকে দিয়ে দেওয়ার একটা বিষয় শুনছি। ডক্টর ইউনূস তার গ্রামীণ ব্যাংক এগুলো নিজের জন্য 666 কোটি টাকার কর মাফ নিল। গ্রামীণ ব্যাংকে বাংলাদেশের জনগণের মালিকানা ছিল 25%, সরকারের মালিকানা কমিয়ে 10% নিয়ে আসলো। মানে আপনি নিজে খান, আপনি নিজেও খাচ্ছেন, আবার বিদেশিদেরকে খাওয়াচ্ছেন। তাহলে জনগণকে খাওয়াবেন কবে? এবং দেখবেন তাদের দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কোনো মাথা ব্যথা নাই। কোথায় কে খুন হচ্ছে, কি যাচ্ছে, একের পর এক মানুষ মরছে, এই মৃত্যুগুলো নিয়ে তাদের আইন শৃঙ্খলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এবং আজকে বলছি যে সংস্কার নিয়ে তারা বয়ান শুরু করেছিল যে সংস্কার করতে চাই। পূর্ণ সংস্কার হলে দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকবে, আর হলো স্বল্প সংস্কার হলে স্বল্প মেয়াদী ক্ষমতা থাকবে। এটাই তো আমি বলছি। আপনারা ভালো করে স্মরণ করেন 11 সরকারের সময়ে যারা ছিল সংস্কারবাদী তাদেরকে পরবর্তী সময়ে গালি দেওয়া হয়েছে কিনা? গালি দেওয়া হয়েছে না? এবং সংস্কারবাদী অনেককে বহিষ্কারও করা হয়েছে। ডক্টর ইউনূসের এই সংস্কারের যে প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য একসময় মানুষ গালি দিবে। ওই সংস্কারবাদী এই সংস্কারবাদীর মধ্যে আলাদা কোনো পার্থক্য নাই, একই রকম রাজনৈতিক দূরভিসন্ধ। গণমাধ্যমের ভাইয়েরা, আপনারা সরকারকে যদি কাছে পান বা উপদেষ্টাদের কাছে পান, একটা জিনিস জিজ্ঞাসা করবেন তাদেরকে যে এই চুক্তির শর্তগুলো জনগণের কাছ থেকে আড়াল করার প্রয়োজন হচ্ছে কেন? জনগণ কি এগুলো জানলে রাগান্বিত হবে, বা জনগণ ক্ষোভে বিক্ষোভে রাস্তায় নেমে পড়বে? চুক্তির ভিতরে কি এমন সংযুক্তি আছে যা তারা লুকানো খুবই জরুরি মনে করছে? এটা আপনারা আমাদের যারা উপদেষ্টারা আছে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন, তারা এটা লুকানো প্রয়োজন মনে করে কিনা। এবং এখানে আরেকটা বিষয় জিজ্ঞাসা করবেন, এই যে বিদেশি লবিস্টরা এই চুক্তি নিয়ে কাজ করছে, যে সকল লবিস্টের মাধ্যমে লবিস্ট নিয়োগ দিয়েছে না বিদেশি লবিস্ট, বিদেশি চুক্তি করার জন্য, সেই লবিস্টদের মধ্য দিয়ে যে চুক্তিটা হচ্ছে, এই যে 41% চার্জ বাড়ালো, 39 বছরে এই চার্জ বাড়ানোর প্রয়োজন হয়নি। ব্যবসায়ীদেরকে আমাদের জিজ্ঞাসা যে আপনি যদি এই বন্দর ব্যবস্থাপনার জন্য একটা কন্টেনারের জন্য যদি 20 টাকা দিতেন, অথবা ধরলাম একটা কন্টেনারের জন্য আপনি 100 টাকা দিতেন, 41% চার্জ বাড়ানোর জন্য আপনাকে ওইটুকু টাকা বেশি দিতে হবে না? সবাই একসঙ্গে জিজ্ঞাসা করেন যে বন্দর যদি বিদেশিদের হাতেই তুলে দিবেন, যেই খরচে বাংলাদেশের ব্যবসায়ীরা এই বন্দর চালাইতে পারত, ওই খরচে বিদেশিরা কেন চালাতে পারবে না? একটা বিষয়। আর একটা বিষয় জিজ্ঞাসা করবেন যে এই যে 41% তারা অতিরিক্ত করলো বিদেশিদেরকে দেওয়ার জন্য,
এই 41% মধ্যে কত শতাংশ ডক্টর ইউনূস এই 30 বছর 40 বছর 50 বছর ধরে কমিশন পাইতে থাকবে? এখানে উনি আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, 2 দিন পরে কিন্তু থাকবে না। উনি প্রধান না থাকলেও বিদেশে বসে বসে এই ডিপি ওয়ার্ল্ড সহ বিভিন্ন ডেনমার্ক প্রতিষ্ঠান এগুলোর কাছ থেকে বিদেশে বসে বসে কমিশন